আমি যে আপনাদের কাছে রেসিপি রিকোয়েস্ট চেয়েছিলাম তার মধ্যে এই রুই পোস্ত রেসিপি কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই আমি চেষ্টা করেছি খুব সহজেই যাতে আপনারা এটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেইভাবেই করে দেখানোর। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি রুই পোস্তর। তাহলে রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিচ্ছি 1 কেজি রুই মাছ। পিসগুলো আমি এখানে একটু বড় বড়ই রেখেছি। আপনারা যদি মনে করেন এটা একটু ছোট সাইজের পিস দিয়ে করে নেবেন তাহলে সেটাও করে নিতে পারেন। এবার এই মাছগুলোকে আপনাদের একটা সিম্পল ম্যারিনেশন করতে হবে, যেটা আমরা মাছ ভাজার আগে সবসময় করে থাকি। সেটা হলো সামান্য একটু হলুদ আর নুন। আমি এখানে ম্যারিনেশনের সময় কোনো রকম সরষের তেল ব্যবহার করছি না। আপনারা যদি চান তাহলে সেটা করে নিতে পারেন। চেষ্টা করবেন মাছের দুদিকটাই ভালো করে মাখিয়ে নেওয়ার। হলুদ একটু কম লাগলেও আর কিন্তু ব্যবহার করবেন না, তাহলে রেসিপির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এগুলোকে ভাজার জন্য একটা কড়াই আমি এখানে নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন মাছ ভাজার সময় যে তেলটা ছেটকায় সেটা কিভাবে বন্ধ করা যাবে। তার জন্য তেলটা গরম হলে সামান্য একটু হলুদ এখানে দিয়ে দেবেন, তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল কিন্তু এখানে একদমই ছিটকাচ্ছে না। আর মাছ ভাজার সময় এটাও আপনাদের মাথায় রাখতে হবে তেলের টেম্পারেচারটা যেন মিডিয়াম টু হাই থাকে, না হলে মাছগুলো কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি একইভাবে ভেজে নেব। আশা করি মাছ ভাজার সময় এই টিপসটা আপনাদের এবার থেকে নিশ্চয়ই কাজে লাগবে। এইরকমই আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakor.com এ। এছাড়াও সেখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম স্যালাড, ম্যারিনেশন, কুকিং টেকনিক্স, এছাড়াও আরও অনেক কিছু। যদি ওর কোর্সটার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। এছাড়াও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন সবকটাই মাছ এখানে আমাদের ভালো করে ভাজা হয়ে গেল। আচ্ছা, এবার একটা বলে আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ পোস্ত, সাথে 4 থেকে 5টা কাজু বাদাম। এবার এটাকে জল দিয়ে ভিজে রাখুন মিনিমাম 10 থেকে 15 মিনিট। আর এখানে কাজুর ব্যবহারটা আমি দুটো কারণে করেছি। প্রথমত গ্রেভির টেক্সচারটা ভালো আনার জন্য, আর দ্বিতীয় কারণটা হলো মোটামুটি এখন আমরা প্রায় সবাই কিন্তু মিক্সি ব্যবহার করি পেস্ট করার জন্য। আর পোস্ত আপনারা মিক্সিতে যতই ফাইন পেস্ট করার চেষ্টা করুন সেটা কিন্তু একদমই ভালোভাবে হয় না, তাই কাজুটা সাহায্য করবে পেস্টটা স্মুথ করার জন্য। এবার এই পোস্তটা একটু ভিজে নরম হয়ে গেলেই সেটাকে আমি একটু ভালো করে পেস্ট করে নেবো। আচ্ছা, এবার আমি এখানে কেটে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আপনাদের আমার মতোই খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলেই ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। তারপর এই কালো জিরে থেকে একটু ভালো গন্ধ ছেড়ে দিলে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা আপনারা ততক্ষণ ভেজে নিন যতক্ষণ এটা একটু লাল লাল হয়ে আসছে। যখনই দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তারপরে এই পেঁয়াজের সাথে সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এখানে বলে রাখি কাঁচা লঙ্কা কিন্তু আমি আলাদা করে পেস্ট করেছি, আর সেটা ঝালের জন্য এখানে আপনাদের একটু বেশি করেই দিতে হবে, কারণ এই রেসিপিটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে ভাতের সাথে খেতে এটা খুব বেশি ভালো লাগবে না। আর যদি একদমই ঝাল খেতে না পারেন সেক্ষেত্রে একটু লঙ্কাটা কমিয়ে দিতে পারেন। এরপর 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখনই দেখবেন কাঁচা লঙ্কার গন্ধটা একদমই চলে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 2টো ছোট টমেটোকে ভালো করে বেটে নিয়েছি। আপনাদের কাছে যদি একটা বড় টমেটো থাকে তাহলে সেটাকেও ভালো করে বেটে দিয়ে দিতে পারেন। এরপর ফ্লেমটা হাই করে দিয়ে এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখছেন আমি কিন্তু এখানে কোনো রকম মশলার ব্যবহার এখনো করিনি, কারণ অন্য কোনো মশলা দিলে পোস্তর টেস্ট আপনারা খুব বেশি পাবেন না। আর টমেটোটা ভালো করে কুক হয়ে গেলেই দেখবেন তেলটি এইভাবে ছেড়ে দিয়েছে। সেই সময় এখানে দিয়ে দিন পোস্ত বাটা। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণের মধ্যে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আর এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর এপাশে দেখুন পোস্তটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর ঠিক তখনই আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু আমরা এটা সেমি গ্রেভি করবো তাই এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর জল দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আচ্ছা, এখানে টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এখানে দিয়ে দিতে হবে।
আর তারপর চিনিটা ভালো করে মিশে গেলে ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিন। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে ফুটিয়ে নিন। 7 থেকে 8 মিনিটের মধ্যেই দেখবেন তেলটা আস্তে আস্তে এরকম সাইড থেকে ছেড়ে দিচ্ছে, আর যে এক্সট্রা জলটা ছিল সেটাও বাষ্পায়িত হয়েছে। আর তারপর মোটামুটি 10 মিনিটের মাথায় দেখবেন গ্রেভিটা একদম সেমি গ্রেভি হয়ে গেছে। ঠিক সেই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ব্যাস, তাহলেই রেডি আপনাদের রুই পোস্ত। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।